ইসলামী আন্দোলন বাধা দেয়া হামলা চালায় এবং দাও দিয়ে কুপায় রামদা দিয়ে পুরোটা দেশটাকে অশান্ত করে ফেলেছে বিএনপি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, লুটপাট, স্ট্যান্ড দখল, বাজার দখল। তারা নাকি আবার ক্ষমতায় আইসা জনগণকে ভালো কিছু দেবে। ওরা কিছু দেবে, কি দেবে জনগণে কি জানে না। আপনার পিঠে কি হয়েছে? পিঠে কি আঘাত করছে? সঠিক দেখেন না, অন্ধকারের ভিতরে হাতের ভিতরে চাকু ছিল, রামদা ছিল, হাতে রামদা ছিল, চাকু ছিল। ওনারা কি মহল্লার কোনো দলীয় কোনো দলের সাথে জড়িত আছে? বিএনপি করে। আচ্ছা, বিএনপি নেতারা বলছিল, এরা বলছিল বাইরের অবস্থা খুব খারাপ, উনি কথা বলতে পারতেছে না। ওনার সাংগঠনিক ইউনিয়নের আসলে ঘটনাটা আপনি একটু বললে ভালো হইতো। ওনারা অসুস্থ, ওনার কথা বলতে পারতেছে না। পরিচয় দিয়া একটু বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি। আমরা দীর্ঘদিন যাবৎ এখানে নিউজ পাইতেছি ওই স্পটটার মধ্যে তারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে। এই এলাকায় যারা বসবাস করে তারা তাদের এই জ্বালা যন্ত্রণায় বসবাস করা অনুপযোগী হয়ে গেছে। সেই লক্ষ্যে আমরা আজকে আসার পর কিছু দায়িত্বশীল সচেতন ব্যক্তিদের সাথে নিয়ে আমরা ওই স্পটে যাই। আমাদের যাওয়ার আভাস পেয়ে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের আঘাত করে। আমরা যখন যাই দেখি তাদের হাতে ধারালো অস্ত্র, পিস্তল, বড় বড় চাবারি রামদাও। তখন আমাদের দিকে তারা আমাদের সামনে এগিয়ে আসে এবং এলোপাতালি মারে। সেই পূর্বে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, গুরুতর আহত হন। এবং আমাদের সাংগঠনিক ইউনিয়ন শাখার সেক্রেটারি আবুল বাশার তার পিঠেও আঘাত করে। এবং আমাদের যে উপদেষ্টা মোহাম্মদ আলমগীর হোসেন ওর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে, তার অবস্থা গুরুতর। সে এখন ঢাকা মেডিকেল আছে, তার মধ্যে রাখি নাই, মৃত্যুসজ্জা পাঞ্জা করতেছে, মৃত্যুসজ্জায়। আমাদের দায়িত্বশীলরা তারাও খুব অবস্থা, তারাও খুব গুরুতর অবস্থা আছে। দেশবাসীর কাছে আহ্বান, আমরা এই বিচার চাই এবং তাদের প্রতিহত করার জন্য আমাদের দায়িত্বশীল যে যেখানে আছেন আমাদের পুতলা সামনে এখনই আসবে, দ্রুত আসবেন। আমাদের থানা জেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদেরকে ইনশাআল্লাহ সাথে নিয়ে আমরা সাথে কথা বললে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ধন্যবাদ।